এদিকে ৩ দিন হলো নয়দায় শুরু হয়নি আফগানিস্তান নিউজিল্যান্ড টেস্ট। বৃষ্টির পর মাঠের দুরবস্থা আর মাঠ শুকানোর প্রস্তুতির ঘাটতি বাধা হয়ে দাঁড়িয়েছে। এই মাঠেই কমাস আগে খেলার কথা ছিল বাংলাদেশের। বিরক্ত আফগান অধিনায়ক বোর্ড কর্তারাও এই মাঠে না খেলার কথা বলছেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সকাল ৯টা ৫৪, খেলা শুরু হতে তখনও ৬ মিনিট বাকি। তার আগেই পরিত্যক্ত দিনের খেলা। এই হলো গ্রেটার নয়দা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডের অবস্থা। আফগানিস্তানের অন্তর্বর্তী হোম ভেন্যু। নিউজিল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্টের তৃতীয় দিনের চিত্র। আগের দুদিনের মতো তৃতীয় দিনও ভেসে গেছে, বৃষ্টিতে নয়, কাদায়। বৃষ্টি থেমেছে অনেক আগেই, কিন্তু খেলা শুরুর খবর নেই। না থাকার কারণ মাঠ। আর সেই মাঠ ঠিক করতে অদ্ভুত সব কাণ্ড করছে মাঠকর্মীরা। কেউ ছুটছেন ফ্যান নিয়ে, কেউ ধরে রেখেছেন সেই ফ্যান। সারিবদ্ধভাবে ফ্যানের পাশে কার্পেট দিয়ে মাঠ শুকানোর চেষ্টা। ঘাস খুঁড়ে নিচের কাদা শুকানোর এই ছবিও ভাইরাল। আর এই দুরবস্থার মূলে মাঠের গঠন, কেননা বিশ্বের আধুনিক মাঠগুলো তৈরি হয়েছে বালির উপর। নয়দার মাঠে শুধুই মাটি, সঙ্গে কাভার আর সুপার সপার সংকট। পুরো মাঠ ঢাকার ব্যবস্থাও নেই সেখানে। ২০১৭ সাল থেকে এই ভেন্যুকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে আফগানিস্তান। আর ভারত ২০১৯ সালের পর কোনো ঘরোয়া ক্রিকেটও আয়োজন করেনি এই মাঠে। আফগানদের এক কর্মকর্তা দাবি করেছেন কাবুলের স্টেডিয়াম এর চেয়ে ভালো। বিরক্ত আফগান অধিনায়কও। ৪ বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে, কোনো সুযোগ সুবিধার পরিবর্তন হয়নি। তাই আর কখনো নয়দায় না ফেরার কথা বলছেন আফগান কর্তারা। নয়দাকে বেছে নেয়ার দায়টা আফগানিস্তানেরই, যদিও তারা চেয়েছিল লখনৌ অথবা দেরাদুনকে। কিন্তু সেখানে হচ্ছে ঘরোয়া টি-20 টুর্নামেন্ট, আর ভারত দিতে চেয়েছিল কানপুর অথবা বেঙ্গালুরু। কিন্তু দিল্লি ও কাবুলের দূরত্ব বিবেচনায় বেছে নেয় নয়দাকে। এমন পরিস্থিতিতে বিরক্ত নিউজিল্যান্ড দলও আফগানদের সাথে একমাত্র টেস্ট খেলে তাদের চলে যাবার কথা শ্রীলঙ্কায়। সেখানে ২ ম্যাচ খেলে আবারও ভারতে ফিরবে ৩ টেস্ট খেলতে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।